মনে স্টুডেন্টস, তোমরা এই বছরই যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো তাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে কলেজের লাইফস্টাইল এবং কলেজে যখন তোমরা প্রবেশ করছো সেখানে যে জীবনযাত্রার মানের একটা চেঞ্জ দেখতে পাচ্ছ, সেই ব্যাপারটা না অনেক নতুন জিনিসের প্রতি তোমাদের প্রলুব্ধ করতে পারে। বিশেষ করে একটা আর্ন করার যে ব্যাপারটা, যে বেশি না পরিশ্রম করেই যদি চট করে কিছু আর্ন করা যায়। ওকে, তো এই রিলেটেড বিভিন্ন প্রলুব্ধকর অ্যাডভার্টাইজমেন্ট আমি জানি তোমাদের মোবাইলে হয়তো আসে, বিভিন্ন ভিডিও দেখার পরেও যে অ্যাড সেখানেও আসে আমি জানি। তো সেই অ্যাডগুলো দেখে বুদ্ধি করে একদম ইন্টেলিজেন্টলি সেই অ্যাডগুলো জাস্ট ওই দেখতে বাধ্য, কারণ সেই অ্যাড না কমপ্লিট হলে তুমি কমপ্লিটলি যে ভিডিওটা দেখতে চাইছিলে সেটা দেখতে পাবে না। তো জাস্ট দেখো, কিন্তু সেটাকে অমিট করো, সেখানে কোনো লিঙ্কে ক্লিক করো না, বা সেই অ্যাডের যে গেমিক্যাল কথাবার্তা, যে সামান্য একটা কোর্স হয়তো, হ্যাঁ, সেই কোর্স করার পরেই তুমি বিশাল বড় টাকা ইনকাম করার মেশিন হয়ে যাবে, বা কোনো একটা গেম, সেই গেমটা কিছুক্ষণ খেললেই ইনকাম করতে পারবে। বুঝতেই পারছো আমি কি টাইপের অ্যাডের কথা বলছি। তো এই টাইপের কথাবার্তা যেখানেই পাবে না, সেখান থেকেই দূরে থাকবে। শুধু নয়, সেইগুলো যাতে আর না আসে তার জন্য যা যা করণীয় সেই টাইপের কাজ করবে। কারণ মাথায় রাখবে, জীবনে কখনোই সঠিক সাফল্য তাৎক্ষণিকভাবে ওইভাবে আসে না। সেটা একমাত্র ওই তাৎক্ষণিক আনন্দটা ডোপামিন এফেক্ট বলতে পারো। সেটা এমনিতেই আমাদের আজকের শুধু তোমাদের নয়, শুধু ছাত্রছাত্রীদের আমি দোষ দেবো না, ইভেন বড়দেরও ডোপামিন এফেক্ট ভীষণভাবে দেখা দিচ্ছে। যে বিশেষ করে এই মোবাইলের অ্যাডিকশান আমি যদি বলি, যে পড়াশুনো করতে করতেও খালি ওই মোবাইলটা পাশে আছে, একটু স্ক্রল করার যা ইচ্ছা। সেই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক আগে একটা রিসার্চেই বেরিয়ে গেছিল, যে কিছু ইঁদুরের ওপর, গিনিপিগের ওপর অ্যাকচুয়ালি রিসার্চ হয়েছিল। সেখানে দেখা গেছিল যে সেই গিনিপিগের ব্রেনের বিভিন্ন অংশে যাতে ইলেকট্রিক শক পৌঁছয় তার জন্য ব্যবস্থা করা হয়েছিল, এবং একটা লিভার টিপলে সেই জায়গায় শকটা পৌঁছবে। তো দেখা গেছে পার্টিকুলার একটা সুইচ সেই ইঁদুর যখনই টিপছে, বা সেই গিনিপিগ যখনই টিপছে, তখন সে বেশ তার ব্রেনের যে অ্যাক্টিভেশনটা মারাত্মক হয়ে যাচ্ছে, মানে সে জগৎটায় খুব খুশি হচ্ছে। এবং সেই চট করে জাস্ট একটা সুইচ টিপেই যদি এরকম খুশির আনন্দ অনুভব করা যায়, এই জন্যেই শুধু সেই গিনিপিগ সারাদিনে প্রায় 10,000-এর ওপর সেই সুইচটাকে টিপেছিল। ওকে, এই 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 রিসার্চ অ্যাকচুয়ালি 1950 নাগাদ হয়েছিল। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখন অনুভব করি এই ডোপামিন এফেক্টে। আমরা এই মানে ছোট্ট একটা কোনো কাজ, সামান্য একটা কোনো কাজ করেই যে তাৎক্ষণিক রিওয়ার্ড যদি পাওয়া যায়, তার মধ্যে অবশ্যই ইভেন জাঙ্ক ফুড খাওয়ার যে অভ্যাস সেটাও পড়ে, প্লাস এই মোবাইলের যে অ্যাডিকশান, বিশেষ করে এই শর্টস বা রিল দেখার যে অ্যাডিকশান, সেইগুলোতেও কিন্তু সেম জিনিসই আসে, যে ওই তাৎক্ষণিক একটা আনন্দ খুব সামান্য কিছু কাজ করি, এবং যেটাই কিন্তু আমাদের সত্যিকারের যে সাফল্য, জীবনের যে আসল আনন্দ, জীবনের যে মানে, সেখান থেকে আমাদের অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তো ভীষণ ভীষণ সাবধান তোমাদের বলবো, অবশ্যই খুব কনসাসলি এই সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখো। ইভেন তোমরা বিটেক সিএসির স্টুডেন্ট যদি নাও হও, বিটেকের অন্য কোনো ব্রাঞ্চের স্টুডেন্টও যদি হও, সেক্ষেত্রেও আমি বলবো ফার্স্ট ইয়ার থেকেই, তোমরা এই বছরই অ্যাডমিশন নিয়েছো, তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ার থেকেই কম্পিউটার সায়েন্সের অ্যাটলিস্ট 3টে বিষয় নিয়ে, না এমনিতেই তোমাদের সিলেবাসের মধ্যে আছে আমি জানি, একটা দুটো ব্রাঞ্চ ছাড়া, বিশেষ করে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে সি থাকতে পারে, জাভা থাকতে পারে, পাইথন থাকতে পারে। তো এর মধ্যে যে কোনো একটাকে চুজ করো, আমি সাজেস্ট করবো পাইথন। তার উপর ডিপ নলেজ নেওয়া স্টার্ট করো, পড়াশুনো করো, এই পাইথন রিলেটেড বিভিন্ন টিউটোরিয়ালস জোগাড় করো, বিভিন্ন কোর্সেস, অনলাইন কোর্সেস জোগাড় করো, কোর্স মেটেরিয়াল জোগাড় করো, এবং এগুলো ম্যাক্সিমামই ফ্রি হয়, ফ্রি সোর্সেই তুমি সব পেয়ে যাবে। তো সেইগুলো জোগাড় করে পড়াশুনো শুরু করো, পাইথন রিলেটেড স্কিল বিল্ড করো, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডিএসএ সংক্রান্ত যে টিউটোরিয়ালস পাবে, বা ডিএসএ সংক্রান্ত যে কোর্সেস পাবে, সেইগুলো ফ্রি টাইমসে করা শুরু করো, সময়টাকে কাজে লাগাও। এবং অবশ্যই নিজের কমিউনিকেশন স্কিল, সেই কমিউনিকেশন স্কিলকেও ডেভেলপ করার জন্যে যে সমস্ত অনলাইন রিসোর্স পাবে, সেইগুলোকে ইউজ করে সেটাকে প্র্যাকটিস করে নিজের স্কিল সেট তৈরি করো সফট স্কিলের ওপর। এই যে 3টে জিনিস বললাম না, যে ওই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর নলেজ নেওয়া, স্কিল বিল্ড করা, প্লাস ডিএস এর ওপর
স্কিল থাকা এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিকেশন স্কিল, এই তিনটে নিয়ে কাজ যদি তুমি এখন থেকে শুরু করে দাও এই ফার্স্ট ইয়ার থেকেই, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারেও এই এই যে কাজটা করছো না, এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওকে, এবং তুমি যদি এটা কন্টিনিউ এই 4টে বছর, বিটেকের 4টে বছর যদি কন্টিনিউ জাস্ট এই তিনটের ওপরই তুমি নলেজ নেওয়া প্লাস স্কিল তৈরি করা এই কাজে যুক্ত থাকতে পারো, তাহলে 100% শিওর ফাইনাল ইয়ারে পৌঁছে না কলেজ প্লেসমেন্ট যদি নাও দেয়, কলেজের প্লেসমেন্ট ড্রাইভ যদি আয়োজিতও না হয়, তাহলেও নিজের ইনিশিয়েটিভ নিয়ে তোমরা কিন্তু ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাবে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে। আর যে কলেজে তোমাদের, যে সমস্ত কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্টেরও ভালো সাপোর্ট দেয়, সেখান থেকে তো অবভিয়াসলি তোমরা ভালো চাকরি পেয়ে যাবে। এটা জাস্ট একটা কুইক টিপ ছিল, কারণ আমি জানি কলেজ লাইফে বিশেষ করে যারা হোস্টেলের স্টুডেন্ট তাদের অনেকটা সময় যেহেতু কোনো বড়দের গাইডেন্স থাকে না তেমন একটা। ইভেন আমি জানি এখন তোমরা কলেজে উঠেছো, তোমরা বাড়ি থেকেও যারা পড়াশোনা করছো, সেখানেও বাবা মা সবসময় তোমাদের উপর চোখ রাখেন না বা রাখতে পারেন না। তো যে কারণে ফ্রি টাইমসে এই সমস্ত আননেসেসারি কাজকর্ম না করে, এবং এই শূন্য মস্তিষ্ক শয়তানের আখড়া, এই টাইপের একটা কথা আছে নিশ্চয়ই জানো। তো ফাঁকা মস্তিষ্কে থেকে একদম বিপদগামী কাজকর্ম না করে বা ওই সময়টাকে নষ্ট না করে, আমি সাজেস্ট করব নিজের যে ক্লাসের পড়াশুনো, সিলেবাসের যে পড়াশুনো, সেটার বাইরে এই সমস্ত টেকনিক্যাল বিষয়ে স্কিল তৈরি করা এখন থেকেই শুরু করো। এবং এটাও মাথায় রাখবে যে যে কোনো বিষয়ে নলেজ নিতে গেলে যে তোমাকে একটা কলেজে অ্যাডমিশন নিতেই হবে, কোনো একটা পার্টিকুলার কোর্স করতেই হবে, এমন দিব্যি কেউ দেয়নি। তোমরা অলরেডি একটা গ্র্যাজুয়েশন কোর্স করছো, সেটা যেমন চলছে চলুক। এছাড়াও ওই যে বিষয়গুলো আমি বললাম, এই টাইপের টেকনিক্যাল কোনো স্কিল তুমি বাড়িতে বসেই বা হোস্টেলে বসেই তুমি তোমার পার্সোনাল কম্পিউটার ইউজ করেই শিখতে পারবে এবং স্কিল ইভেন বিল্ড করতে পারবে। কারণ কম্পিউটার সায়েন্স রিলেটেড এই সমস্ত স্কিল বিল্ড করার জন্য ল্যাপটপই যথেষ্ট, আলাদা কোনো বিশাল ল্যাবের প্রয়োজন হয় না। তো এই একটা ফেসিলিটিস আছে, যে কারণে আমি তোমাদের পার্টিকুলার এই স্কিল বিল্ড করার কথাই বলছি। এবং এর জন্য যে অনলাইন রিসোর্সেস, মানে কোর্স মেটেরিয়াল যেটাকে বলা হয়, বা প্র্যাকটিস করার ইভেন যে প্ল্যাটফর্মগুলো, ইভেন যে সফটওয়্যার, যে অ্যাপ্লিকেশন, সেইগুলো অনলাইনে ম্যাক্সিমাম জায়গাতেই ফ্রিলি অ্যাভেলেবেল। সেইগুলোকে স্মার্টলি ইউজ করা শেখো, গিট হাবের ইউসেজ শেখো। আমি গিট এবং গিট হাব নিয়ে ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখে নিতে পারো। গিট হাবের ইউসেজ শেখো এবং ওই নিজে কিছু বানাও, নিজে কোনো অ্যাপ তৈরি করো, নিজে কোনো একটা ভালো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করো, কোনো সফটওয়্যার বিল্ড করো, কোনো এআই অ্যাপ্লিকেশন বানাও। ওকে, তো এইগুলো যদি করতে থাকো না, ওই মানে শিখতে শিখতে যদি এই সমস্ত বিষয় তৈরি করাটাও চালিয়ে যাও, এবং সেটা যদি একটা স্কিলে পরিণত হয় তোমার, যে তোমার একটা পাইথনের উপর স্কিল এসে গেছে, বা ডিএসএ তোমার দুর্দান্তভাবে রপ্ত, এই ব্যাপারটা যদি হয়ে যায়, তাহলে ফাইনাল ইয়ারে গিয়ে চাকরি পাওয়া খুব ইজি একটা ব্যাপার হয়ে যাবে। ওকে, তো এই খুব সিম্পল এই ব্যাপারগুলো এখন থেকেই মানে মাথায় রাখবে। প্রথম প্রথম না, যখন তুমি এরকম একটা নতুন অভ্যেস তৈরি করবে, যে এতদিন হয়তো তুমি পড়াশুনো করতে বা ক্লাসরুমে ক্লাস, তারপরে বাড়িতে এসে একটু ওই যা কাজ দিয়েছে কলেজ থেকে, সেই কাজটা করে নিয়ে ফ্রি টাইমে তারপরেই তুমি ওই মোবাইল ঘাঁটা শুরু করতে বা ওইরকম আননেসেসারি কোনো কাজ সেখানে সময় নষ্ট করতে। তো সেই ব্যাপারটা থেকে চলে এসে এখন যদি তুমি নতুন করে কিছু শিখতে যাও, হয়তো প্রথম প্রথম একটু প্রবলেম হতে পারে, একটু মন খারাপ হতে পারে, আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যেতে ইচ্ছে করতে পারে। এটা স্বাভাবিক, কারণ এটাকেই উইথড্রয়াল এফেক্ট বলা যেতে পারে। কারণ একটা অভ্যাস, একটা বিশেষ করে যে অভ্যাসগুলোর মাধ্যমে তাৎক্ষণিক আনন্দ পাওয়া যায়, সেই অভ্যাস ছাড়াটা ভীষণ টাফ। ওকে, ভীষণ টাফ বলবো না, ওই তোমাকে কিছুদিন উইথড্রয়াল এফেক্ট, সেটাকে কিন্তু সহ্য করতে হবে। এবং মানে তোমাকে নিজের মনের জোর রেখে এইটা বোঝাতে হবে যে আজকের যদি আমি এই বদ অভ্যাস না ছাড়তে পারি এবং সঠিক অভ্যাস যদি তৈরি না করতে পারি, তাহলে ইন ফিউচার সেটা আমাকে কিন্তু ভীষণভাবে কষ্ট দেবে। তো এইভাবে যদি নিজেকে ঠিক রেখে তুমি অ্যাটলিস্ট 21 ডেজ একটা পিরিয়ড বলা হয়, 21 ডেজের একটা পিরিয়ড, এইটা এই 21 দিনও যদি তুমি সঠিক অভ্যাস তৈরি করতে পারো, তাহলে সেটাই কিন্তু তোমার পার্মানেন্ট অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। এবং মোবাইলের অ্যাডিকশন থেকে বেরিয়ে এসো। মাথায় রাখবে তোমরা স্টুডেন্ট, তোমাদের এখন অনেক কিছু নতুন জিনিস শিখতে হবে, অনেক জিনিস মুখস্থ করতে হবে। আর মাথায় রাখবে এক্সামে ভালো করতে গেলেও যেমন মুখস্থ করতে হয়, ঠিক তেমন সেই পদ্ধতিকে মনে রাখার জন্যেও বা কোনো একটা স্কিল বিল্ড করার জন্য বারবার প্র্যাকটিস করে করে, বারবার একই জিনিস প্র্যাকটিস করে করে
তোমাকে ব্রেনের মধ্যে সেটাকে রাখতে হবে, না হলে সেই স্কিলও ইভেন তোমার ধরো একটা লেভেল অব্দি গেছিলে সেখান থেকে নিচে নেমে যেতে পারে, ডিটোরিয়েট করতে পারে। তাৎক্ষণিক আনন্দ দেওয়া যে জিনিসগুলো, যেগুলো সঙ্গে সঙ্গে রিওয়ার্ড দিয়ে দেয় যে কাজ করলে, সেইগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। না হলে কখনোই তুমি ডিপলি কোনো জিনিস শেখার পেছনে সময় দিতে পারবে না, কোনো জিনিস চিন্তা করার পেছনে ডিপ কনসেন্ট্রেশন দিতে পারবে না, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এমনিতেই। বিশেষ করে এই সমস্ত টেকনিক্যাল ফিল্ডে সেখানে কিন্তু কন্টিনিউয়াস লার্নিং মেন্টালিটির মধ্যে থাকতে হবে। তো সেই অভ্যাস যদি এখন থেকে তৈরি করতে পারো, তাহলে ইন ফিউচার চাকরি পাওয়া বাদ দাও, চাকরি তো পাবেই, খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাবে, খুব ব্রাইট কেরিয়ার তোমাদের জন্য ওয়েট করছে, খুব ব্রাইট ফিউচার তোমাদের জন্য ওয়েট করছে। সো যাই হোক, যদি এই ভিডিও বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো কোভ রিলেটেড বিষয়ে, তো ইভেন যদি কোনো হেল্প চাও বা কোনো কলেজ রিলেটেড বিষয়ে যদি কোনো ইনফরমেশন চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।